ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো ভিতরের সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের দর্শন ফিলোসফি নিয়ে আলোচনা করব। আজকে আমরা দর্শন অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আসন্ন 2024 পরীক্ষার আসবে। যারা ভাবছো দর্শন পারি না, দর্শন বোঝো না, তাদের বলবো কোনো সমস্যা নেই, তোমরা এই ভিডিওটি দেখে নাও। দর্শন তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। আর যারা এখানে আসতে চাও, দর্শন পড়তে চাও, অবশ্যই এখানে এসো, তোমাদের দর্শন পুরো তোমরা তৈরি হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিক আসছি। দেখো আজকের মূল টপিক হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো ন্যায় অনুমানের সংস্থান। এটা কিন্তু 4টে সংস্থান রয়েছে। আজকে আমরা প্রথম সংস্থানটি বুঝিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি তোমরা দেখে নিলে এই সংস্থান, এই মূর্তি তোমাদের কাছে পুরো জলভাত হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি। দেখো কি বলছে, প্রথম সংস্থান কি বলছে, দেখো কি বলছে, সংস্থানের হেতুপদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে হবে। প্রত্যেকটি সংস্থানের 3টে করে লাইন হয়। প্রথম প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। তাহলে দেখো এখানে দেখো আমরা বলে দিয়েছি সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী, এটা কে বচন, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। আর সকল কবি হয় মানুষ, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। আর এটা হচ্ছে দেখো অতএব দিয়ে সকল কবি হয় চিন্তাশীল প্রাণী, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এইরকম ভাবে 3টে লাইন হবে। দেখো এখানে কি বলেছিল, প্রধান আশ্রয় বাক্যের হেতুপদ, হেতুপদটি হচ্ছে কোথায় উদ্দেশ্য, আর অপ্রধান আশ্রয় বাক্যের কোথায় বিধেয়। তাহলে মনে রাখবে এখানে এম কে আমরা হেতু দিয়ে প্রকাশ করছি, পি কে আমরা সাধ্য দিয়ে প্রকাশ করছি, আর এস হচ্ছে পক্ষ। তাহলে আমরা হেতুকে প্রকাশ করছি কি দিয়ে, এম, আর সাধ্যকে প্রকাশ করছি কি হবে, পি, আর পক্ষ দিয়ে প্রকাশ করছি কি হবে, এস। তাহলে দেখো যেহেতু বলেছে প্রধান আশ্রয় বাক্যের হেতুপদ কোথায় বসবে, উদ্দেশ্য স্থানে, তাই এখানে আমরা উদ্দেশ্য আর এই যে বিধেয়। তাহলে কি হচ্ছে এরকম ভাবে প্রায় জেড আকৃতি, এটা হচ্ছে। তাহলে এই সংস্থানের চিহ্ন কি, জেড আকৃতি, বোঝা গেছে। তাহলে এম হচ্ছে কি হেতু, যেহেতু এটা উদ্দেশ্য স্থানে আছে, প্রধান আশ্রয় বাক্য যেহেতু উদ্দেশ্য স্থান, আর অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থান, তাই এটিকে ব্যাপ্য হয়েছে, বোঝা গেছে। তাহলে এর আকারটা কি হবে, দেখো সকল এম হয় পি, সকল এস হয় এম, সকল এস হয় পি, বোঝা গেছে। তোমরা এই সংস্থানটি খাতায় নোট করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট সংস্থা। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।